এটি কোনো সাধারণ বিমান নয়, এটি এমন এক উড়ন্ত দুর্গ যেখানে বসেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট পরিচালনা করেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর নাম এয়ারফোর্স ওয়ান। 1950-এর দশকে এর যাত্রা শুরু হলেও আধুনিক যুগের পরিচিত এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত হচ্ছে দুটি বিশেষভাবে তৈরি বোয়িং DC-25A বিমান। 1990 সালে এই বিমান প্রথম যুক্ত হয় ইউএস প্রেসিডেন্টের বহরে। এরপর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ, বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন অনেকে ব্যবহার করেছেন এই আকাশযান। কিন্তু কেন বদলানো হচ্ছে পুরনো এয়ারফোর্স ওয়ান? কারণ কয়েক দশক ধরে ব্যবহৃত এই বিমানগুলোর রক্ষণাবেক্ষণ খরচ যেমন বেড়েছে, তেমনি আধুনিক নিরাপত্তা, যোগাযোগ প্রযুক্তি ও যুদ্ধকালীন সক্ষমতার সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজন হয়ে পড়ে নতুন প্রজন্মের বিমান। আর সেই জায়গায় নতুন আলোচনায় এসেছে কাতারের দেয়া বিশালাকার বোয়িং 7478 বিমান। নতুন এয়ারফোর্স ওয়ান আগের বিমানের চেয়ে আকারে বড়, সর্বাধুনিক এবং দীর্ঘ দূরত্বে উড়তে সক্ষম। এতে থাকবে উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিশেষ নিরাপত্তা প্রযুক্তি এবং প্রেসিডেন্টের জন্য আলাদা সুবিধা। বাইরের চেহারাতেও এসেছে বড় পরিবর্তন। পুরানো ঐতিহ্যবাহী হালকা নীল সাদা রঙের বদলে নতুন বিমানে থাকছে সাদা, গাঢ় নীল ও লাল রঙের সমন্বয়, যা যুক্তরাষ্ট্রের জাতীয় পরিচয়ের সঙ্গে মিল রেখে তৈরি। তবে এটি শুধু বিমানের পরিবর্তন নয়, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রযুক্তি, নিরাপত্তা ও ক্ষমতার প্রতীকের নতুন অধ্যায়। যেন আকাশে উঠতে যাচ্ছে আমেরিকার নতুন উড়ন্ত হোয়াইট হাউস। ফারজানা জেরিন শ্রাবন্ত, নিউজ স্টেশন 24।